ব্রাহ্মণকে ছত্রদান মানে ছাতা দান, অন্নদান, তিল দান, এগুলোর অনেক বিশেষ মহত্ব রয়েছে। কলসি, জলের যে কলসি হয়, মৃদুভাণ্ড, মাটির কলসি, এগুলো দান। তামার কলসি, রজত মানে চাঁদির কলসি, যার সামর্থ্য হয় স্বর্ণ কলসি বা স্বর্ণ দান, এগুলোর অত্যন্ত মহিমা আছে। নমস্কার, আপনারা শুনলেন বিভিন্ন আমাদের সনাতন ধর্মের বিভিন্ন কীর্তনিয়া, মাহাত্ম্যগান, কথাবাচক, ভাগবত পাঠক, ধর্ম প্রচারক, যাবতীয় যেসব এইসব বিষয়ে যারা মগ্ন আছেন এবং আমাদের সনাতন ধর্মের পথপ্রদর্শক যারা, তারা অক্ষয় তৃতীয়াতে কি দান করলে কি হয় সেই বিষয়গুলো অত্যন্ত সুচারুভাবে মানুষের কাছে প্রচার করছে, যেন সনাতন ধর্মের মানুষরা শুধু দান করতেই এসেছে। কোথাও অন্নদান, কোথাও বস্ত্রদান, কোথাও ছত্রদান, কোথাও পিতলের কলসি দান, কোথাও স্বর্ণদান, কোথাও জমি দান। এ শুধু দান করো আর ভগবানের প্রতি ভালোবাসা দাও, ভগবানকে সেবা করো। এই হচ্ছে আমাদের সনাতন ধর্মের অবস্থা, ডাইরেকশন। আজকের দিনে দাঁড়িয়ে 2025 সালে ভারতবর্ষের বাইরে যে সকল উন্নতকামী দেশ আছে, সেই দেশের এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, তারা নিজ নিজ জাগতিক ভাবনার মধ্যে দিয়ে তাদের সমাজ ব্যবস্থাটাকে আরও দৃঢ় করছে, আরও সংগঠিত করছে, আরও শক্তিশালী করছে, আরও তাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছে। সেখানে আমাদের সমাজে বহু বহু সাধুসন্ত, বাবাজি, বৈষ্ণব, ব্রাহ্মণ, মহারাজ, যাবতীয় প্রচুর যারা, এবং বৃন্দাবন কেন্দ্রিক যে সকল সাধু বাবাজিরা যারা দীক্ষা দেন বিভিন্ন টোটকা দিয়ে, বিভিন্ন বশীকরণ মন্ত্র দিয়ে, এরা যে দিনের পর দিন আমাদের সমাজ ব্যবস্থার মানুষগুলোকে বিপদগামী করছে, সে বিষয়ে আমরা বিন্দুমাত্র ওয়াকিবহল নই, আমরা বিন্দুমাত্র চিন্তিত নই। আমরা শুধুমাত্র মুসলমানরা কেন এটা করেছে, মুসলমানরা কেন ওটা করলো, মুসলমানরা কেন আমাদের দিকে তাকালো, মুসলমানরা কেন আমাদের মারলো, মুসলমানরা কেন আমাদের খারাপ কথা বললো, এই বিষয়গুলো মগ্ন। আপনারা এটা করুন। মুসলমানরা যদি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলে, নিশ্চয়ই আমরা প্রতিবাদ করব, কিন্তু যদি সারাক্ষণ সেই কথাটাই যদি আমরা বলি, তাহলে আমাদের ভিতরে যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো দূরীভূত করবে কারা? আজকের যারা শিক্ষিত মানুষ ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপনারা দেখছেন, আমার ভিডিওগুলো অন্তত যারা দেখেন বা দেখার চেষ্টা করেন, তাদের কাছে আমি অনুরোধ করছি, দেখুন, অপরের সমালোচনা করে সাময়িক জয়লাভ করা যায়, কিন্তু আমার সমাজের মধ্যে, আমার ধর্মীয় শাস্ত্রের মধ্যে যদি অসঙ্গতি থাকে, তাহলে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে, মানে জাগতিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের বিচার করে আমাদের কাজ করতে হবে। যদি দেখা যায় যে বলছে যে একজন বৈশাখ মাসের সকালে যদি কেউ স্নান করার জন্য একটি পদক্ষেপ নেয়, তাহলে কি হবে, যে 1000টি অশ্বমেধ যজ্ঞের কাজ হয়ে যাবে। বা যদি কেউ সকালবেলা স্নান করে, তাহলে 14 কোটি জনমের পুণ্যের ফল হয়ে যাবে, আর স্বর্গের মানে নরকে তাদের যেতে হবে না। আচ্ছা, এই যে সামান্য কাজে যদি আজকের আমাদের মুক্তি হয়ে যায়, তাহলে তো এত বড় মন্দির করার দরকার নেই, এত বড় ধরিবাসর করার দরকার নেই, এত 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 কিছু ধর্মীয় কাজ করার দরকার নেই, আমাদের নিজেদের শক্তিশালী হওয়ার কোনো দরকার নেই না? এই বিষয়গুলো ভাবুন যে আমাদের সমাজকে বিপদগামী করছে কারা, এবং এই ধর্মীয় শাস্ত্রকে রিপিট করে, মানে উদ্ধৃতি দিয়ে। কিন্তু ধর্মীয় শাস্ত্রে তো এগুলোও তো আছে, ন্যায় আত্মা বলহীন লভ্য,
যে দুর্বলের কোনো আত্মজ্ঞান হয় না, সিদ্ধি লাভ হয় না, তাহলে আমাদের উচিত ছিল, ওই বাবাজিদের মহারাজদের উচিত ছিল যে আমাদের সমাজ ব্যবস্থায় কিভাবে আগামী দিনে আমাদের ছেলেরা শক্তিশালী হবে, সংগঠিত হবে, তারা বিভিন্নভাবে তাদের মেধাকে বিকশিত করবে, সেই পরিকল্পনা আমরা তৈরি করিনি। আমরা গুরুকুল শিক্ষা ব্যবস্থার দিকে কোনোদিনই আমরা ভাবছি না কিভাবে এগুলো তৈরি করা যেতে পারে। আমরা মানে সাপ্তাহিক একটা ধর্মচর্চা কেউই যাই না, এবং যদি যাই সেটা শুধুমাত্র আমাদের আনন্দ উপলব্ধি করার জন্য কয়েকটা জায়গায় মায়েরা মেনলি যায়, আর কয়েকটা বাবা তাদেরকে ওই সব দুর্বল চিন্তা ভাবনার দ্বারা মাতিয়ে রেখেছে। আমরা এই সমাজ ব্যবস্থায় লিড করছি। সুতরাং আমাদের যদি এই সমাজ ব্যবস্থায় আমরা লিড করি, তাহলে আমাদের আগামী দিন সনাতন ধর্ম ক্ষতিগ্রস্ত হবে। তার জন্য রাজনৈতিক দলেরাও দোষী থাকবে না, আর মুসলমানরা বা খ্রিস্টানরাও দোষী থাকবে না। এখন প্রয়োজন আমাদেরকে, যারা সনাতন ধর্ম রক্ষা করার জন্য সচেতন হচ্ছেন বা সচেতন করার চেষ্টা করছেন, তাদের কাছে আমার প্রথম অনুরোধ যে আগে এই মুসলমানদের দিকে না তাকিয়ে আগে আমাদের সমাজ ব্যবস্থায় যে প্রাচীন ভাবনাগুলো রয়েছে, সেই প্রাচীন ভাবনাগুলো দূরীভূত করে আধুনিক চিন্তা ভাবনা করার চেষ্টা করতে হবে, আধুনিক যুগোপযোগী ভাবনা করতে হবে। আমি আবার বারে বারে বলি, সনাতন কথার অর্থ হচ্ছে সনূতন। সনাতন ধর্ম রক্ষা করতে গেলে নূতন নূতন ভাবনার আবিষ্কার করতে হবে, ভাবতে হবে, সংস্কার করতে হবে, না হলে কখনো সেই প্রাচীন ভাবনা দিয়ে সনাতন ধর্ম রক্ষা করা যাবে না। আমরা প্রাচীন মনি ঋষিদেরকে শ্রদ্ধা ভক্তি করব, রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা ভক্তি করব, তার পথ অনুসরণ করব, কিন্তু আমাদের যুদ্ধ ভাবনাটা আমাদের পরিবর্তন করতে হবে। নমস্কার, জয় শ্রীরাম।